110 বছরের একটা বুড়িমার সাথে আজকে আমি অবস্থান করতেছি। মানে ইনার বয়স হচ্ছে 110। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ একদম একেবারেই খুব আলাদা একটা ব্লগ আজকে। কারণ আমাদের সাথে অবস্থান করতেছে 110 বছরের একজন বুড়িমা। তো তার কাছে আজকে আসার কারণ হচ্ছে তার কাছে আমরা জানবো আগেকার কথা, আমরা জানবো আগেকার মানুষের ব্যবহারের কথা, আমরা জানবো আগেকার মানুষের জীবন যাপনের কথা। ইনার বয়স 110 বছর, কিন্তু এখনও আমি জানতে পারলাম যে তার দাঁতগুলো পুরোপুরি একদম ঠিক আছে। একটা দাঁতও তার নড়েনি, হয়তো বা এক দুইটা নড়ছে, কিন্তু এখনও তার সমস্ত দাঁতগুলো ভালো আছে। দর্শকদেরকে দেখান যে আপনার সব দাঁতগুলো ঠিক আছে, দেখান, সমস্যা নেই, দেখান। এই যে দেখেন আমাদের দাদিমার প্রত্যেকটা দাঁত এখনো ঠিক আছে, এই যে। আচ্ছা দাদি, এবার আমরা সবচেয়ে স্পেশাল একটা কিছু জানবো। দাদি, তোমার নাম কি বলো তো? মরিয়ম। হ্যাঁ, মরিয়ম। মরিয়ম। আচ্ছা, তোমার স্বামীর নাম কি? হাজবেন্ড? হাফিজউদ্দিন। হাফিজউদ্দিন। তুমি তো দাদুকে খুব ভালোবাসতা না? হ্যাঁ হ্যাঁ, দুজনে খুব খুব মিল মোহব্বত। এস, সত্যি সত্যি। তোমাদের কি প্রেম করে বিয়ে হয়েছিল নাকি? না, স্কুল যাব, হ্যাঁ, আর রাস্তার দ্বারা থাকবে। ওরে বাহ, তারপর স্কুল যাব আর রাস্তার দ্বারা থাকবে। আচ্ছা, তারপর হয়তো একটু বিয়া করে ফেলে। ওরে বাস, এটাকেই না বলে ভালোবাসা? তখন তো চেহারা ছবি ভালো ছিল না। আচ্ছা, ওই জন্য। ও, চেহারা ছবি একদম সেই ঝাক্কাস। তো দাদিমা যখন স্কুলে যাইতো, আমাদের দাদু রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতো, আর এতেই ওদের প্রেম শুরু হয়। তারপর প্রেম কি দাদিমা বলো? কি বলবো? দাদিমার তখন এইভাবে বিয়ে হয়ে যায় দাদুর সাথে। খুব সুন্দর ছিল না সংসার জীবনটা? তোমার কথা কি দাদু সবসময় শুনতো? আমি যেটা বলবো হ্যাঁ, সেটা ধরবে। বাজার করে যাবে, হ্যাঁ, স্লিপ লিখে দিবি। স্লিপ লিখে দিবা? হ্যাঁ, এই এই বাজার নিয়ে আসবা? এই বাজারের পদের কোনোখানে আসে না। হ্যাঁ, দোকানে যাবে, পরে শোনাবে, হ্যাঁ, দোকানদার হাসে আর হ্যাঁ। ওই খরচ করছে। মানে দাদুকে মনে হয় তুমি তোমার কথায় উঠাইতে বসাইতে, এরকম নাকি? এরকম একটা লেভেলের ছিল? হ্যাঁ, আরে আমি যেটাই বলবো হ্যাঁ সেটাই ধরবি। আরে সুন্দরী ছিল না আমাদের দাদি? আমাদের দাদির রূপে একদম পাগলা ছিল আমাদের দাদু। অর্থাৎ দাদুকে যেটাই বলতো, দাদু আমাদের এই দাদির রূপে উঠতো বস্তু, উঠতো বস্তু, অসম্ভব রূপবতী ছিল। তার মানে বোঝা যাচ্ছে আমাদের দাদির কথা শুনে। আপনাদের আগেকার দিনগুলো সম্পর্কে আপনি আমাকে জানান তো, যে কেমন ছিল আগেকার দিনগুলা, বলেন। আগের দিন কত সুন্দর গেছে, সব জিনিসের সস্তা, সব জিনিসই সস্তা ছিল। তারপর 2 পয়সা 4 পয়সা খরচ খাও। হ্যাঁ, টাকা আচ্ছা, একটা নাড়ু দিবা যাও, হ্যাঁ, 4 পয়সা। একটা নাড়ুর দাম 4 পয়সা। হ্যাঁ, জিলাপি খাওয়া যাও 2 পয়সা 3 পয়সা, এরকম ভাবে দাম ছিল। জিলাপি ছিল 2 পয়সা 3 পয়সা। আচ্ছা, তো দাদি এখন গান বলবে, শুনি। বলো দাদি। তোমার চরণ পুজিব স্বামী, অনাহারে থাকি আমি, আমি নারী ভাই বড় হয় বাবনি। ফুটল নবীন ফুল বাগানে, ফুটল নবীন ফুল, সেই ফুলেরই নাম রাখিলাম মোহাম্মদ রাসূল। তোমার ফুটল নবীন ফুল। তারপর সবাই হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। বাপ রে বাপ, কি সুন্দর গান বলে দিল। 110 বছরের, 110 বছরের একজন বুড়িমা, এখনো তিনি এত সুন্দর করে গান করতে পারতেছে, এত সুন্দর করে। তুমি হ্যাঁ, চুপ করো। অকুল তরঙ্গ তরি ভরসা আমার, নাই গো বড় শক্তি, নাই গো বড় শক্তি, কেবল ভক্তি নিয়ে আদমের শক্তি। কলমের আমি মূর্খয়তী, আমি মূর্খয়তী, যথারীতি লেখিতে না জানি। বাপ রে বাপ, সত্যি খুব অবাক হয়ে যাচ্ছে যে আপনি এখনো এত সুন্দর করে গান করতে পারতেছেন। ও, মানে ক্লাস 6-এ উঠছেন, বুড়া দেখে পাগলা, মানে এতটা সুন্দর ছিলেন। আচ্ছা দাদি, কত সুন্দর ছিল, হ্যাঁ কত সুন্দর ছিল, আর এখন কি হয়েছে? হ্যাঁ, তা অর্থাৎ মানুষ, অনেক মানুষ সুন্দরের বড়াই করে, রূপের বড়াই করে,
তো এইসব সৌন্দর্য রূপের বরে করে কোনো লাভ নেই। লাভ আছে কি? লাভ নেই। পৃথিবীতে অহংকার, লোভ, হিংসা এগুলা করে কোনোদিন লাভ নেই। আছে লস লস। লস লস। আমি এখনো রাতের বই পড়ি, এখনো রাত্রে বই পড়েন আপনি? এখনো পড়ি, এখনো পড়ি, এখনো? এখনো নিজের বই আছে, হ্যাঁ থাকে আছে, ওরা করে পড়ো। হ্যাঁ। ও মানে শুয়ে আছেন, শুয়ে থাকতে থাকতে মন চায় যে একটু বই পড়ি। বই পড়ি। হ্যাঁ। কিবা নামাজও পড়েন আপনি? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করতে পারেন কি? কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফও পড়েন? মুখস্থ পড়ো, যতদূর পর্যন্ত আছে সেদূর পর্যন্ত মুখস্থ পড়ো। তাই নাকি? মানে এখনো আপনার দেখা মানে খুব সুন্দর পারেন, মানে এখনো বই দেখে আপনি লাইন বাই লাইন পড়ে দিতে পারবেন। বাবু একটা বই নিয়ে আসো তো তোমার, যাও একটা বই নিয়ে আসো তো দেখি তো, দেখি। চোখের পরীক্ষা, আমাদের 50-60 বছর হলে চোখ দিয়ে কিছু দেখতে পাই না। বর্তমানে ছেলে পেলে মানে মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড ফোন চালায়, গেমস খেলায়, আমাদের ফোনের মধ্যে আমাদের চোখের মধ্যে সমস্যা হয়ে যায়, আমাদেরকে চশমা পড়তে হয়। কিন্তু এই যে আমাদের 110 বছরের বুড়িমা এখনো বই দেখে টনটাইট পড়ালেখা বলে দিতে পারে। জানি না, এখন দেখবো আর কেউ টেস্ট করি। দাদিমা পড়ো তো, একটা পড়ো। সাল্লাতে তাসাহু দের পর দুরূদ পড়িতে হয়। মুহাম্মাদিন কামা সাল্লা এটা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ পড়তে থাকো দাদি, পড়ো পড়ো, পড়তে থাকো। হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলিহি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ আছে আল্লাহ দোয়া ও রহমত করো হযরত মুহাম্মদ এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন তুমি হযরত রহমত নাজিল করেছ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের আধার এবং মহান। তো ঠিক আছে গাইস, দাদির সাথে অনেক কথা হইলো, অনেক কিছু জানতে পারলাম। আর সবচেয়ে স্পেশাল যেটা জানতে পারলাম, আমাদের দাদির মিল মোহব্বত দাদুর সাথে উঠা বসা। যাই হোক, এরপরে আরও ফিরে আসবো আরও কোনো স্পেশাল ব্লগ নিয়ে। আমি সারাদিনে কি করতেছি লাইফস্টাইল ব্লগ দিব তোমাদেরকে, আপডেট ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পাশে থাকো আমার প্রীতম এন্টারটেইনমেন্ট নতুন চ্যানেলের সাথে। যা সাবস্ক্রাইবটা মারে দাও, টাটা দিয়ে দাও দাদি, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা। সবাইকে বলে দাও যে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, একটা বলে দাও, কথা বলে দাও লাস্ট। হ্যাঁ ওই তো আছে, সবাই আছে তো, এই যে সবাই আছে, এই যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো খাও। হ্যাঁ সবাই ভালো থাকো, সুস্থ। আর বলে দাও যে আমিও ভালো থাকবো, আমার জন্য আমিও তোমার দয়ে ভালো থাকবো। হ্যাঁ, অর্থাৎ দাদি বললো যে তোমাদের দয়ে সবাই খুব ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা টাটা দিয়ে দাও সবাই, টাটা। এই সালাম